শেষ করে বাইরে নিচে একটু চেপে যান কারারক্ষীদের সিস্টেমও ভালো না। তারপর আসামিরা অনেক টর্চার করে, কিন্তু আওয়ামী লীগের আর একটা রাজত্ব, মানে একটা ওয়ার্ডে 12 জন আওয়ামী লীগ, সরি 11 জন আওয়ামী লীগ, 12 নম্বর মানে কি পরিমাণ টর্চার হয়েছে। আমার পিঠটা, আমার মাথা দেখছি। আমি মানে আদালতের ভিডিওগুলো যদি মানে যারা ছিল তারা তো দেখছে, আমি কোর্টে কাঁদতেছিলাম, মানে আমার শুনানি হওয়ার আগে, মানে আমার শুরু অনেক খারাপ। তারপরে যখন বললো রিমান্ড, আমাকে যখন নিয়ে যেতেছিল ওনারা, তারপরও আমার শরীর অনেক খারাপ ছিল। আমার জন্য ওয়ার্ডেন একটু কারাগারে নিয়ে গেল। তারপর জামিনের কথা বললো, তখন আমি মানসিক ভাবে নিজে একটু ভালো লাগছে। কিভাবে যে আমি দাঁড়ায় আছি ভাই, আমাকে যেদিন নিয়ে গেছে সেদিন আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় মাত্র আসছি, ওদিন কাছে বলে আমাকে নিয়ে চলে গেছে। তদন্ত অফিসারকে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলো, আপনার কি ইজাহারনামা ছাড়া 1 নম্বর বিবাদীর বিপক্ষে আর কোনো প্রমাণ নেই? উনি বললো না। উনি 7 দিনের রিমান্ড ছিল, উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করে দিলেন। তারপরে ভাইয়ারা ছিল, ওনারা যেমনি হোক আমাকে বের করতে নেই, আমি মনে করছি আমার জামিন হবে না। হারিমা জান্নাত সুরভী তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন, তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল, তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি, এবং স্পষ্টতই তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোয়াট, এবং মিডিয়ার মাধ্যমে মিডিয়া এখানে এক ধরনের কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র, নেতাকর্মী বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের চরিত্র হননের চেষ্টা 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই করছে। এবং হারিমা জান্নাত সুরভীর ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি। কয়েকটি মিডিয়া রয়েছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করেই সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে, এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। এবং এইটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে, একটা মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যেই কারচুপি হবে, নির্বাচনে যেই ভোট ডাকাতি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেটাকে যাতে, সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে দেওয়া ঘোষণা করতে পারে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। এবং সেক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই সকল ছাত্রনেতাদের, সেই সকল মানুষদেরকে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের পরিকল্পনা যারা করতেছে তারা সফল হবে না।